কে আর নয়, কে হার। করবো লড়বো জিতবোরের জায়গায় কে আর সমর্থকরা অনেকেই বলছেন করবো লড়বো হারবোরে। লখনৌর বিরুদ্ধে 4 রানে হারের পর একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্নগুলো উঠছে মূলত কে আর এর ম্যানেজমেন্টের বিরুদ্ধে, কারণ যেভাবে ব্যাটিং অর্ডার হয়েছে, যেভাবে ব্যাটিং অর্ডারে রিঙ্কু রাসেলরা নিচের দিকে নেমেছেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। কেন বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হচ্ছে, কেন ফ্লপ হওয়া সত্ত্বেও ডিকককে ওপেন করানো হচ্ছে, একাধিক প্রশ্ন আসছে। তার সঙ্গে অবশ্যই প্রশ্ন আসছে বোলারদের পারফরমেন্স, বোলাররা কি করছেন। ভরত অরুণের মতো বোলিং কোচ রয়েছেন, তার প্রশিক্ষণে হর্ষিত রানারা তারা এত মার খাচ্ছেন কেন। ইডেনের উইকেট বারবার কেকেআর এর কনসার্ন পার্ট। কেকেআর বারবার বলে আসছে তারা তাদের স্পিনিং ট্র্যাক চাই, স্পিনিং উইকেট চাই। উইকেটের দিকে বেশি ফোকাস করতে গিয়ে কি নিজেদের পারফরমেন্সের দিক থেকে সরে যাচ্ছে কেকেআর, উঠছে প্রশ্ন। এহেন কেকেআর এর পারফরমেন্স নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের লখনৌ ম্যাচের হার প্রসঙ্গে স্পষ্ট দুটি প্রশ্ন। এক, নিশ্চিত জেতা ম্যাচ হেরেছে কেকেআর, কারণ তিনি ইনিংস বিরতিতে স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে কেকেআর তারা জেতা উচিত। ইডেনের যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেট পাটা উইকেট, বল ব্যাটে আসছিল, খুব একটা কোনো স্পিন কাজ করছিল না। সেই উইকেটে মন্থর উইকেট হলেও পুরো পাটা উইকেট, যেখানে ব্যাটসম্যানরা তারা ফেভার পাবেন, এবং সেটা হচ্ছিল। যেটা লখনৌ টিম, নিকোলাস পুরানরা, মিচেল মার্শরা প্রথম থেকে আক্রমণের ঝড় তুলে 238 রান স্কোর বোর্ডে করে। তারপরেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্বাস ছিল যে কেকেআর ম্যাচ জিতবে, এবং ইনিংস বিরতিতে তিনি বারবার বলছিলেন যে এই উইকেটে পড়ে থাকলে, তাড়াহুড়ো না করে বাজে শট না খেললে ম্যাচ জেতা যায়। যদিও এর পরবর্তীতে খেলা শেষ হওয়ার পর সৌরভের সঙ্গে আমরা কথা বলি, সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান এই ম্যাচ হারা উচিত হয়নি কেকেআর এর, এবং তিনি একাধিক বিষয় প্রশ্ন তোলেন। তার মধ্যে অন্যতম প্রশ্ন, সৌরভের স্পষ্ট প্রশ্ন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এর মতো পাওয়ার হিটাররা এত পরে নামবেন কেন। মানে রিঙ্কু সিং এবং রাসেল তারা নেমেছেন লখনৌর বিরুদ্ধে, একজন 7 নম্বরে রাসেল, 8 নম্বরে রিঙ্কু। ব্যাটিং অর্ডারে 7 এবং 8 নম্বরে কেন নামবেন রিঙ্কু রাসেলরা, কেন এদেরকে আগে প্রমোট করা হবে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ। এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, যখন রান চেজ হচ্ছে এবং কেকেআর সেই জায়গা থেকে অলমোস্ট 50% স্কোর করে ফেলেছে, এবং রান চেজের ক্ষেত্রে একটা সময় গিয়ে দেখা যাচ্ছিল 8 ওভারে 90 মতো রান বাকি, অন অ্যান অ্যাভারেজ ওই 11-12 করে রান করতে হবে। এই রানটা আইপিএলে হয়ে যায়, সেক্ষেত্রে তখন রাহানে আউট হয়ে যাওয়ার পর দেখা যায় ব্যাটিং অর্ডারের রমনদীপ, যে সাধারণত চলতি আইপিএল এর টপ ওপরের দিকে ব্যাট করছেন না, তিনি নিচের দিকে ব্যাট করছিলেন, তাকে পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি ফ্লপ করেন। পরবর্তীতে রঘুবংশী, যিনি সাধারণত একটু স্লো স্টার্ট করেন এবং একদম ক্রিকেটীয় গ্রামার শট খেলেন, ধকধক্তা মারপেরেক যে টাইপ অফ ক্রিকেট, সেটা তিনি খেলেন না, পাওয়ার হিটার নন, সেই রমনদীপকে আবার পাঠানো হয়। মধ্যখানে ভেঙ্কটেশ আয়ার কিছুটা বল নষ্ট করেন, রমনদীপরাও ফ্লপ করেন। এই ব্যাটিং অর্ডার হতে হতে দেখা যায় তার পরবর্তী সময় নামছেন রাসেল, তিনিও সম্পূর্ণ আনফিট, সম্পূর্ণ ফ্লপ চলতি আইপিএলে। যদিও তার উপরে সৌরভের বিশ্বাস বা ভরসা ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, রাসেল পাওয়ার হিটার, তার যা শক্তি, রাসেল কিন্তু শেষ দিকে মারতে পারে এবং রাসেল ম্যাচ বের করে দিতে পারেন। যদিও রাসেলকে একটু সময় দিতে হবে, নেমেই তো আর কাউকে বলা যায় না মারো 6 মারো 4 মারো, 1-2-5টা বল তো তাকে সার্ভাইভ করতে দিতে হবে, এবং রাসেলের ক্ষেত্রে সেটা হয়তো আগে নামালে ভালো হতো। যদিও রাসেলও 7 রানে আউট হয়ে যায়, এবং চলতি আইপিএলে রাসেলের এখনো পর্যন্ত রান হচ্ছে সব মিলিয়ে 17, রাসেল কিন্তু রান পাচ্ছেন না, এটা যদিও কেকেআর এর চিন্তা। তবে রিঙ্কু সিং তিনি লড়াই করেছেন, তিনি শেষ ওভারে 28 রান বাকি ছিল, সেখান থেকে 24 রান স্কোর বোর্ডে তোলেন। তারপরেও শেষ মুহূর্তে হেরে যায় কেকেআর, তার কারণ 4 রান শর্ট হয়। সেই রিঙ্কু সিংকে আগে পাঠানোর কথা সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, এবং যেটা মূলত সৌরভের বক্তব্যের ব্যাখ্যা করা যায় যে রিঙ্কু কেকেআর এর অতীতে ম্যাচ জিতিয়েছেন, গুজরাটের মতো দলের বিরুদ্ধে 5 ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন। সেই রিঙ্কু সিং যত পরে নামবে সেক্ষেত্রে কেকেআর এর জন্য সমস্যা। কেকেআর এর উচিত রিঙ্কু সিংকে প্রমোট করানো, এবং যখন একটা মোমেন্টাম চলছে সেই মোমেন্টামে সেই সময় যদি রিঙ্কু সিং 2-4টে বড় হিট লাগিয়ে দিতে পারত, মানে 4-6 মারতে পারত, সেক্ষেত্রে রান রেটটা আরো কমে আসতো টার্গেট, এবং রিঙ্কু হয়তো ম্যাচটা জিতিয়ে দিতে পারতেন। এটা গেল সৌরভের বক্তব্য স্পষ্ট যে কেন রাসেল রিঙ্কুরা ব্যাটিং অর্ডারে এত পরে নামবেন। অর্থাৎ সমালোচকরা যারা বলছেন তাদের সঙ্গে সৌরভের বক্তব্য এক সুর পাওয়া যাচ্ছে যে ব্যাটিং অর্ডার কেকেআর বারবার চেঞ্জ করছে, এবং কেকেআর এর এই ব্যাটিং অর্ডার চেঞ্জ সেটা কোথাও গিয়ে
প্রশ্নের সামনে দাঁড়াচ্ছে। রাইটি লেফটি কম্বিনেশন করার একটা জায়গা রয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু যখন রান তারা করছে, স্কোর বোর্ডে মাত্র 12 ওভারে 149 রান হয়ে গেছে। কেকেআর পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে রেকর্ড, দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড 90 রান করে ফেলেছে। সেই কেকেআর হারলো কি করে? ব্যাটিং অর্ডারের গলতের কারণেই কি হার? এই প্রশ্ন যখন সমালোচকরা করছেন, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন রিঙ্কু রাসেলদের এত পরে নামানো ঠিক হয়নি। রিঙ্কু সিং এর আগে রাসেল নেমেছেন, নাম্বার 7 ব্যাটিং অর্ডার, 8-এ নেমেছেন রিঙ্কু, অর্থাৎ দুজনেই অনেকটা শেষে নেমেছেন, যেখানে বল কম ছিল, রান অনেক বেশি ছিল। এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা যখন কথা বলি, সেখানে একাধিক বিষয়ে উঠে এসছে। আমাদের প্রশ্ন ছিল, এবারের আইপিএলে আপনার কাছে পছন্দের এখন পর্যন্ত যে টুর্নামেন্ট হয়েছে সেরা টিমগুলো কোনগুলো? সৌরভ এই উত্তর দিতে গিয়ে স্পষ্ট করেছেন তার এখনো পর্যন্ত যেটা আইপিএল চলছে, অন্তত একটা পার্ট হয়ে গেছে, অলমোস্ট 4-5টা করে দল টিম খেলে ফেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম চয়েস অবশ্যই চলতি আইপিএলে দিল্লি খুব ভালো করছে, সেকেন্ড আরসিবি খুব ভালো করছে, এবং গুজরাটের কথা তিনি বলছেন যে গুজরাটও ভালো করছে, এবং বিশেষ করে সৌরভ বলছেন শ্রেয়াস আয়ারের পাঞ্জাবও খুব ভালো করছে। এবং এই 4টে দল নির্বাচন করার ক্ষেত্রে সৌরভের স্পষ্ট বক্তব্য যে কোনো টুর্নামেন্ট জিততে গেলে বোলিং সাইডটা খুব প্রয়োজন, বোলারদের ভালো হতে হয়। বোলাররা যখন ধারাবাহিকভাবে পারফর্ম করেন, সেক্ষেত্রে টুর্নামেন্ট জিততে পারে দলগুলো। এবং অতীতে আপনাদের যদি মনে থাকে, গম্ভীরও এই কথা বারংবার বলেন, ম্যাচ জেতায় ব্যাটসম্যান, টুর্নামেন্ট জেতায় বোলাররা। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পাঞ্জাবের ক্রিকেটার শ্রেয়াস আয়ার নেতৃত্বে পাঞ্জাব যে ক্রিকেটটা খেলছে, তাদের বোলিং সাইড যথেষ্ট ভালো। চাহালরা খুব ভালো বোলিং করছেন, শুধু সেখানে তাই নয়, তাছাড়াও অবশ্যই দিল্লির বোলিং, মুকেশ কুমাররা বেটার বোলিং করছেন, তারাও ভালো করছে। সেখানে কুলদীপ রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে, অর্থাৎ যে টিমের বোলিং ভালো সেই টিম অ্যাডভান্টেজ। বিশেষ করে গুজরাটের কথা সৌরভ বলছেন যে গুজরাটের ব্যাট হাতে যেমন সাই সুদর্শন অসাধারণ পারফরমেন্স করছে, বল হাতে সাই কিশোররাও ভালো পারফর্ম করছে, এবং সিরাজের প্রশংসা করছেন। এই বোলিং ডিপার্টমেন্টের জন্যই কিন্তু এই তিনটে টিমে অবশ্যই হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমারদের টিম, অর্থাৎ বিরাটের আরসিবি, তারাও সৌরভের কাছে ফেভারিট। তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে আইপিএল এর এখনো পর্যন্ত যে ফেভারিট টিমগুলো, তার মধ্যে 1 আরসিবি, 2 দিল্লি, যেখানে সৌরভ নিজে যুক্ত, যদিও তিনি এবার টিমের সঙ্গে নেই, কিন্তু সেই সৌরভের দিল্লি, 3rd সৌরভ বলছেন শ্রেয়াসের পাঞ্জাব, 4th বলছেন অবশ্যই শুভমান গিলের গুজরাট। এবং পাঞ্জাবের টিম সবচেয়ে বেশি প্রশংসা করতে গিয়ে সৌরভ বলছেন পাঞ্জাবের যে ওপেনার, ইতিমধ্যেই আনক্যাপ প্লেয়ার হিসেবে সেঞ্চুরি করেছে ধোনির দলের বিরুদ্ধে, প্রিয়াংশ, তাকে বলছেন যে এই ক্রিকেটারটার মধ্যে ট্যালেন্ট আছে, একে নজর রাখা উচিত, এর ব্যাট থেকে বল খুব ভালো বেরোয়, অর্থাৎ ব্যাটসম্যান এত সুন্দর কানেক্ট করে, বল খুব সুন্দর যায়। তার প্রশংসা করার পাশাপাশি অধিনায়ক শ্রেয়সের প্রসঙ্গ বলতে গিয়ে সৌরভ বলছেন ইংল্যান্ড সফরে অবশ্যই শ্রেয়াস আইয়ারকে সুযোগ দেওয়া উচিত, শ্রেয়াস আইয়ার ইংল্যান্ডে টেস্ট খেলতে যাওয়া উচিত। তখন আমাদের প্রশ্ন ছিল যে অ্যাভারেজ টেস্টটিও খুব একটা ভালো নয়, সৌরভের যুক্তি শুভমান গিলেরও অ্যাভারেজ 30-এর বেশি নয়, খুব টেস্ট ক্রিকেটের অ্যাভারেজ এই মুহূর্তে 2-1 জন ছাড়া কারোরই ভালো নয়, যশস্বী জয়সওয়াল তার ভালো, বাট সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেয়াস আয়ারকে টেস্টেও আনা উচিত, কারণ নিজের সেরা ফর্মে রয়েছেন শ্রেয়াস আয়ার। তাই সৌরভ বলছেন শ্রেয়াস আয়ারকেও টেস্ট দলে আনা প্রয়োজন। তো সব মিলিয়ে সৌরভের কাছে কেকেআর নিয়ে আমাদের আরো প্রশ্ন ছিল যে কেকেআর এর আপনি কি দেখছেন, কেকেআর এর কোথাও গিয়ে কি গতবারের চেয়ে দুর্বলতা মনে হচ্ছে? সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুটো বক্তব্য, এক হচ্ছে অবশ্যই সল্ট ওপেনার হিসেবে গত বছর কেকেআরকে সাকসেস দিয়েছেন, সেই সল্ট যদি থাকতো তাহলে হয়তো ভালো হতো। সল্টকে কেন ছাড়া হয়েছে সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় জানেন না, যদিও তিনি বলছেন যে অকশনের ক্ষেত্রে প্ল্যান এ বি অনেক কিছু থাকে, সব তো সবসময় ক্লিক করে না, তাই সল্টকে হয়তো রাখেননি, কিন্তু সল্ট থাকলে কেকেআর এর জন্য ভালো হতো, সেই সল্ট কিন্তু না থাকাটা একটা ফ্যাক্টর। এবং দ্বিতীয় সৌরভের বক্তব্য অবশ্যই মিচেল স্টার্ক চলতি আইপিএলে প্রথম থেকেই দিল্লির হয়ে পারফর্ম করছেন এই বাহাতি বোলার, যে কথাটা আমরাও বলছিলাম এর আগে, কারণ স্টার্ককে ছেড়ে দিয়ে নেওয়া হয়েছে যে দুজন জোরে বোলার, একজন স্পেন্সার জনসন, অন্যজন নকিয়া, দক্ষিণ আফ্রিকা। নকিয়া ম্যাচ ফিট নন, তাই তাকে খেলানো সম্ভব হচ্ছে না এবং তাকে বসিয়ে রাখতে হচ্ছে, এবং জোরে বোলার, বিদেশি জোরে বোলার প্রয়োজন হলে কেকেআর জনসনকেই খেলাচ্ছে। লখনৌর বিরুদ্ধে প্রায় নিজেই রান দেওয়াতে হাফ সেঞ্চুরি করে বসেছিলেন এই বাহাতি বোলার, কোনো এফেক্টই করতে পারছেন না ম্যাচে। তো এইখানে পরিস্থিতিতে কেকেআর এর হাতে আর কোনো অপশনই নেই জোরে বোলার, বিদেশি জোরে বোলার হিসেবে। সেক্ষেত্রে মিচেল স্টার্ক, যিনি গত বছর কেকেআরকে প্রথম দিকে খুব একটা ভালো সার্ভিস না দিল, শেষ দিকে ফাইনাল জেতাতে সাহায্য করেছিলেন, সেই স্টার্ক অস্ট্রেলিয়ার সুপারস্টার, তিনি ইতিমধ্যেই চলতি আইপিএলে দিল্লির হয়ে দুরন্ত পারফর্ম করছেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে
স্টার্কের না থাকাটাও ফ্যাক্টর মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সল্ট স্টার্ক থাকলে হয়তো বেটার হতো। এবং ক্যাপ্টেন্সির ক্ষেত্রে রাহানের প্রসঙ্গ সৌরভ বলছেন, রাহানে ডেফিনেটলি ভালো ক্যাপ্টেন, তিনি চেষ্টা করছেন। তবে অকশন টেবিলে সৌরভের স্পষ্ট বক্তব্য, অকশন টেবিলে ক্রিকেটার যখন বাছাই হয় তখন ক্যাপ্টেন যদি না হয়, ক্যাপ্টেন যদি সেই সময় নির্ধারিত করা না যায়, সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে ক্যাপ্টেন চুজ করাটাও কঠিন হয়। সব মিলিয়ে আইপিএল এ নিয়ে সৌরভের যেটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য, আইপিএল জিততে হলে বোলিং টিম ভালো করতে হবে এবং তার কাছে সৌরভের দেখা পছন্দের 4টে টিম ইতিমধ্যেই বলেছি, তাতে কিন্তু কেকেআর নেই। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, সৌরভ ইন ডিটেলস একাধিক বিষয়ে কথা বলেছেন, তার মধ্যে এই বিষয়গুলো অবশ্যই রয়েছে। এবং কেকেআর এর হারের কারণ, কেকেআর কেন হারে এই প্রশ্ন, কেকেআর এর ব্যর্থতা কোথায়, কেকেআর এর দুর্বলতা কোথায়। যখন আমাদের প্রশ্ন ছিল যে লখনৌ ম্যাচ হার মানেই কি কোথাও গিয়ে একটা বড় এফেক্ট, হোম ম্যাচ হেরে যাওয়া, সৌরভের বক্তব্য একটা হার দিয়ে আইপিএল এরকম বোঝা যায় না ম্যাচটা কতটা এফেক্ট পড়লো, কারণ টানা টুর্নামেন্ট, হয়তো পরবর্তীতে টুর্নামেন্ট শেষে বোঝা যায় যে হ্যাঁ ম্যাচটা জিতলে হয়তো ভালো হতো, কারণ অনেক সময় 2 পয়েন্ট বা রান রেট অনেক এফেক্ট হয়ে যায়। তো সৌরভের বক্তব্য যে এগুলো ভুলে কেকেআরকে ইতিমধ্যেই আলোচনা করতে হবে, নিজেদের ভুলগুলো শুধরে নিজেদের বেটার পারফর্ম করতে হবে। কেকেআর এর উপর ভরসা রাখছেন সৌরভ, এবং সৌরভ বলছেন যে কেকেআর দল তারা কামব্যাক করতে পারে, টিমের কিন্তু মশলা রয়েছে। মশলা তো রয়েছে, যে প্রশ্নটা আমরা তুলছিলাম, আমাদের বক্তব্য ছিল টিম ম্যানেজমেন্ট মশলাগুলোকে ঠিক করে মাখতে পারছে না কেন, কারণ বিরিয়ানি তৈরি করতে গেলে বিরিয়ানির মশলা টাইমে দেওয়াটা প্রয়োজন, সেরকমই ব্যাটিং অর্ডারে ক্রিকেটারদেরও সঠিক সময় নামাটাও প্রয়োজন। বোলাররা কেন মার খাচ্ছেন, বোলারদের ফোকাস কি নষ্ট হয়ে যাচ্ছে, খালি পিচ 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 ইস্যু চলছে, সেই কারণে বোলাররাও পিচ নিয়ে ভাবছেন পিচ ভালো হলেই আমরা ভালো করব, তাই কি, নাকি বোলাররা জায়গায় বল করতেই পারছেন না, সেটা কোথাও গিয়ে ফ্যাক্টর হচ্ছে। কেকেআর এর হার ইতিমধ্যেই চেন্নাই ম্যাচের আগে একাধিক প্রশ্ন উঠেছে, সেই প্রসঙ্গে আমরা কেকেআর এর পারফরমেন্স নিয়ে সৌরভের সঙ্গে কথা বলেছিলাম। সৌরভ কি বললেন, কোট আন কোট তার বক্তব্য ইডেনে ম্যাচের শেষে যখন আলোচনা হয়, তাদের কনভারসেশন, তার সঙ্গে যে কথা হয়, অফিসিয়ালি বক্তব্যগুলো, সেগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। পুরোটাই সৌরভের বক্তব্য, যেখানে যেখানে আমরা বলেছি সেটা সৌরভের কনভারসেশনটা, এবং বাকিটা বিশেষজ্ঞরা বলছেন, যারা অর্থাৎ কেকেআর এর ম্যাচ নিয়ে বলছেন যে কেকেআর হয়তো মশলা আছে কিন্তু প্ল্যানিং এর অভাব হচ্ছে। এবং চন্দ্রকান্ত পণ্ডিত এবং ডোয়েন ব্র্যাভো তারা একসঙ্গে জুটিতে ভালো কাজ করছেন কি, তাদের জুটিটা ঠিক আছে কি, কারণ একজন মেন্টর একজন কোচ, তাদের জিল হয়েছে তো। এবং প্ল্যানিং এ বি সি নেই কেন, এই প্রশ্ন অনেকে তুলছেন। প্রশ্ন এক, রাহানে ক্যাপ্টেন্সি যেটা করছেন সেটা যা ভেবে আসছেন করছেন, মাঠে গিয়ে চেঞ্জেস কেন নয়, রাহানের ক্যাপ্টেন্সিও কি আহামরি, প্রশ্ন উঠবেই। যখন একটা টিম হারবে প্রশ্ন উঠবেই, জিতলে সবাই বাহবা দেবে। তো কেকেআর আপাতত হেরেছে, লিগ টেবিলে 6 দাঁড়িয়ে রয়েছে। কেকেআর ফিরে আসুক, কামব্যাক করুক, কেকেআর ফ্যানদের সঙ্গে আমরাও চাই, কারণ কলকাতার টিম সাফল্য পেলে সবারই ভালো লাগা কাজ করে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম, যেখানে কেকেআর এর হার, সৌরভের তার ব্যাখ্যা, সেই প্রসঙ্গে এই ভিডিও, এবং অবশ্যই কেকেআর এর হারের পর কি কি প্রশ্ন উঠছে সেগুলো শেয়ার করলাম। আপনাদের কি মনে হয় কেকেআর এর এই ব্যর্থতার কারণ কি, সৌরভ যেটা বলেছেন সঠিক, নাকি আপনাদের মনে হয় যে কেকেআর এর অন্য কোনো সমস্যা আছে, বা সত্যি পিচ জন্যই কেকেআর হারছে? আপনাদের মতামত লিখে পাঠান। ভিডিও যেভাবে আসছে পার্ট বাই পার্ট, আপনাদের মন্তব্য থেকেই নতুন ভিডিও তৈরি হবে, তখন আমরা আরো ব্যাখ্যা করব। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, অবশ্যই সঙ্গে থাকুন, আর ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।